আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো সূরা বাকারার ৬৬ থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত। এই ৫টি আয়াত তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে ঘরে বসে একা একা কোরআনুল কারীম সহি শুদ্ধ শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা। ফাজআল আইন চাপ দিয়ে ফাজআল না একালিপ টান। এখানে ফাজা আল পর্যন্ত কোনো টান নাই। সাকিনালা হরফ ডান দিকের হরকতলা হরফে ধরবে, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। ফাজা আল না খাড়া যাবর একালিপ টান। হা মুখ খোলা থাকবে, একালিপ টান মাঝে হরফ। হা লিপ যাবর হা একালিপ টান। ফাজা আল না হা না কা একালিপ টান। এখানে আছে লান তানবিন, তানবিনের পরে লাম। আমরা জানি তানবিনের পরে র অথবা লাম আসলে তাজদিদ ধরে মিলাতে হবে, কিন্তু গুণ্য হবে না। এই দুই জবরের এক জবর লামের সাথে মিলবে, গুণ্য হবে না। নাকা লাল্লি পরে লামে লি লাল্লি নাকা লাল্লি মা একালিপ টান। বাইনা এই বামের বিয়ের সাথে বাই, দুই হরফ মিলে একসাথে বাইনা। বাইনা পর্যন্ত সবাই লক্ষ্য রাখবেন। ফাজা আল না হা নাকা লাল্লি মা বাইনা। পিছনে পৃষ্ঠে আমরা রেখে আসছি নাকালাল্লি মা বাইনা ইয়াদাইহা। ইয়াদাই দুই হরফ মিলে একসাথে ইয়াদাইহা একালিপ টান। মা একালিপ টান। খলফাহা একালিপ টান। ইয়াদাইহা মা খলফাহা। মাও দুই হরফ মিলে একসাথে মাও হি আইন চাপ দিয়ে ই জ মোটা হবে, জ যা হবে না। এই দুই জবর এখানে টান, এখানে দুই জবরের পরে লাম আসছে, এক জবর এসে লামের সাথে মিলবে, গুণ্য হবে না। ইজাতাল্লিল এই লি মিলবে লামের সাথে লিল, লামের চাইছে দুইবার। ইজাতাল্লিল মুত্তা তাই চাইছে দুইবার মুত্তা পেইনা। এখানে আসছে স্টেশন অফ হবে, অফ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। তেই যেটা বা মিয়া সাকিন একালিপ টান মাঝের হরফ, মাঝের দিয়ে তিন আলিপ টান হয়ে যাবে। ইজাতাল্লিল মুত্তাকিন। পিছনে পৃষ্ঠে রেখে আসছি আমরা ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই জিহ্বার গোড়া থেকে কিন। এই ৬৬ নম্বর আয়াতের বাংলা অর্থ। অতঃপর আমি এই ঘটনাকে তৎকালীন ও পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ বানিয়েছি। ওয়াইজ ক্বালা মূসা। ওয়াইজ দুই হরফ মিলে একসাথে নরম করে ওয়াইজ। ক জিহ্বার গোড়া থেকে একালিপ টান, কা হবে না। ওয়াইজ ক্বালা মু একালিপ টান, পেশের বামে সাকিন, সিন খাড়া যাবর সা একালিপ টান, ইয়া খালি পড়তে হবে না। মূসা ওয়াইজ ক্বালা মূসা লিকৌমিহি ইন্নাল্লাহ। লিকৌ ক কা হবে না, লিকৌ কমেল বর সাথে কৌ লিকৌ মিহি খাড়াদের একালিপ টান। এর বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা তিন আলিপ টান হবে, উপরে তিন আলিপের সংকেত আছে। লিকৌমিহি ইন্নাল্লাহ নুনে তাজদিদ অজিব গুন্না। ইন পরে নুনে জবর না, এই নামের বে লামের সাথে ইন্নাল। আল্লাহ শব্দের লামের ডানে জবর নাল, এই জন্য ল হবে ইন্নাল্লাহা। ল খাড়া যাবর একালিপ টান লহা। লিকৌমিহি ইন্নাল্লাহা। ইয়া ইয়া মেলবে হামজার সাথে, হামজার সাকিন শক্ত, গলার ভিতরে আটকে যাবে, বাড়ি খাবে না। ইয়া মুরুকুম আং তাজবাহু। ইয়া মুরুকুম কোনো টান নেই, মুরুকুম আং নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, অনেশ্বরের মতো গুন্না হবে। আং তাজ তা মিলবে জালের সাথে নরম করে তাজ। আং তাজ বা হু হু কণ্ঠনালীতে চাপ দিয়ে
পেশের পর মহা সাকিন একালিপ টান বাহু তাযবাহু বাকারাতান বাকা হবে না বাকারা হবে না বাকারাতান এখানে আছে তো অক্ষ মুতাল্লাক অক্ষ করা যাবে অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে আর এখানে আছে গোলতা দুই জবর বাত হয়ে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে হায় সাকিন হয়ে যাবে হায় সাকিন হলে তখন র মেলবে হায়ের সাথে রহ বাকা রহ যদি মিলিয়ে পড়েন তার দুই জবর তান মিলিয়ে পড়লে তানবিন ধরে পরের আয়াতের সাথে মিলাতে হবে তানবিন ধরলে তখন এখানে দুই জবর তানবিনের পরে আসছে কফ ইকফা গুণ্য হবে বাকারাতান কালু এভাবে মিলিয়ে পড়তে হবে আর অক্ষ করলে গোলতায় নিজের রূপ হা হায় সাকিন হয়ে যাবে যেহেতু আয়াত বড় আমরা এখানে অক্ষ করবো অক্ষ করলে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا জিব্বার গোড়া থেকে একালিপ টান কা হবে না ক লু পেশের পর মহা সাকিন একালিপ টান মাদের হরফের পরে হরফ আলাদা শব্দে লম্বা হামজা এই জন্য তিন আলিফ টান হবে কলু আতাত্তা এটা মিলবে তার সাথে তাই তার দুইবার তাত্তা আতাত্তা খিজু খিজু কোনো টান নেই খিজু না একালিফ টান নুন আলিফ যাব না একালিফ টান কলু আতাত্তা খিজু না হুজু ওয়ান এখানে হচ্ছে তো অক্ষ মুতাল্লাক অক্ষ করবো অক্ষ করলে দুই জবর অক্ষ করলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিফ টানতে হবে সবাই ভালোভাবে এখানে লক্ষ্য করুন এখানে ওয়াই দুই জবর এক জবর বাদ দিয়ে একালিফ টান হবে অক্ষ করলে আর এখানেও কিন্তু দুই জবরে অক্ষ এখানে কিন্তু এক জবর বাদ দিয়ে একালিফ টান হবে না কারণ গোলতা শুধুমাত্র গোলতায় যা কিছু আসুক এর জন্য কোনো নিয়মকানুন নাই গোলতা অক্ষ করলেই তার নিজের রূপ হায় সাকিন হয়ে যাবে অন্য হরফে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে তাহলে এখানে হুজুয়া একালিফ টানতে হবে কালু আতাত্তাখিজুনা হুজুয়া একালিফ টান হবে ক্বালা আউযু বিল্লাহি একালিফ টান ক্বালা আউ কণ্ঠনালীর শুরু থেকে ও কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিফ টান আউযু বিল্লাহি এই বিমেল লামের সাথে আল্লাহ শব্দের লামের ডানে জের লা হবে বিল্লাহি ল হবে না খাড়া জবরের জন্য একালিফ টান আউযু বিল্লাহি ক্বালা আউযু বিল্লাহি আন নুন সাকিনের পরে হামজা স্পষ্ট হবে গুণ্য হবে না আন আকুনা ও একালিফ টান আকুনা মিনাল মি এই নাম এলবে এই নামের সাথে আলিফ খালি পড়তে হবে না মিনাল জাহিলিনা যা খাড়া জবর একালিফ টান জাহিলি একালিফ টান যেরকম ইয়া সাকিন পরে হরফে অক্ষ হবে অক্ষ হলে লি একালিফকে তিন আলিফ টানতে হবে নুনে সাকিন হয়ে যাবে মিনাল জাহিলিন হাই চাপ সৃষ্টি হবে না মুখ খোলা থাকবে হিলিন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ৬৭ নম্বর আয়াতের বাংলা অর্থ আর যখন মুসা তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার নির্দেশ দিচ্ছেন তারা বলল আপনি কি আমাদের নিয়ে উপহাস করছেন তিনি বললেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর সাহায্য চাই ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া একালিফ টান কা হবে না লুদে এই লু মিলবে দালের সাথে দাল সাকিন কলকলা আমরা জানি কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরে সাকিনে আসলে কলকলা হবে বাড়ি খাবে এই লু মিলবে দালের সাথে লুদে ওয়া আলিফ আলিফ একটা হরফও পড়তে হবে না লেখাই থাকবে ক্বালু দু'উ আনফে উ লানা লানা একালিফ টান ক্বালু দু'উ লানা রব্বাকা হবে না কিন্তু রব্বা বাইতার যে দুইবার রব্বাকা ইউবাই বামেল বিয়ের সাথে ইয়েতার যে দুইবার বাই এই মেলবে নুনের সাথে ইন ইউবাই ইন এখানে নুন সেকেন্ডের পরে আসছে লাম নুন সেকেন্ডের পরে লাম আসলে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হয় তখন এই মিলিয়ে পড়তে গিয়া এখানে সাকিনের পরে তাজদিদ পাশাপাশি হয়ে গেল এই সাকিন তাজদিদ পাশাপাশি হওয়ার কারণে এই নুন সাকিন পড়া যাবে না এখানে ইয়াই তাজদিদ দুইবার পরের ইয়াই জের ই
জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে এই মিলবে এই লামের সাথে ইল, পরের লামে আবার দেবো লা, ইল্লা না একালিপ টান, ইল লা না, ইল লা না একালিপ টান, ইউ বাই ইল লা না, লা না লা কোনো টান নাই, না একালিপ টান। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, মা একালিপ টান, হি ইয়া যাবরিয়া, মা হিয়া, এখানে হচ্ছে তওয়াক্কুফে মুতাল্লাক, এখানে আমরা অক্ষ করবো। আমরা জানি অক্ষ করলে লাস্টে হবে মনে মনে সাকিন হয়ে যায়। এখানে মনে মনে যদি সাকিন ধরি, ইয়াই সাকিন ডানে জের মাত একালিপ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ একালিপ টানতে হবে, তখন এই হিকে লম্বা করতে হবে, হি, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। মা হি অক্ষ করলে, আর মিলিয়ে পড়লে হি হিয়া, এভাবে পড়ে অন্য এদের সাথে মিলাতে হবে, মিলিয়ে পড়লে অক্ষ করলে মনে মনে সাকিন ধরতে হবে। এটাকে বলা হয় মাদে অক্ফা, অর্থাৎ দম ফেলিবার কারণে যদি অক্ষ হয় আর এই অক্ষর হরফ যদি মাত হয়ে যায় তাহলে এটাকে বলা হয় মাদে অক্ফা। এখানে অক্ষ করলে মনে মনে সাকিন ধরলে যেরকম ইয়া সাকিন মাত হয়ে যায় একালিপ টান, এটাকে বলা হয় মাদে অক্ফা। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, ক জিব্বার গোড়া থেকে একালিপ টান, ক্বালা ইন্নাহু, নুনে তাজদীদ ওয়াজিব গুন্না, হাউলটা পেশ, হু একালিপ টান, ইন্নাহু ইয়াকুলু, কৌ জিব্বার গোড়া থেকে একালিপ টান, ইয়াকুলু ইন্নাহা, নুনে তাজদীদ ওয়াজিব গুন্না, হা একালিপ টান, ইন্নাহা, ইন অজিব গুন্না, পরে নুনে জবর কোনো টান নেই, এখানেও ইন্না পরে নুনে জবর কোনো টান নেই। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, বা ক র, ক কা হবে না, র রা হবে না, বাকর তুন তানবিন, তানবিনের পরে আসছে লাম, এক পেশ এসে লামের সাথে মিলবে, গুন্না হবে না, ঈদগামে বেলা গুন্না। বাকারাতুল, এই তু মিলবে লামের সাথে, বাকারাতুল, লা পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান, লা, ফা ফা আলিফ জবর, ফা একালিপ টান, ফা রি দুন, জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দিতে গোড়া লাগবে, দুন তানবিন, তানবিনের পরে ওয়া, দুই পেশের এক পেশ, ওয়ার সাথে গুন্না হবে, ফা রি দু ওয়ালা বিকরুন, ওয়ালা একালিপ টান, বিকরুন, এখানে আসছে অক্ষ সংকেত, অক্ষ মুতাল্লাক, এখানে অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, তখন এই বি মিলবে কাবের সাথে বিক, বিক মিলবে রয়ের সাথে, বিক্র, রয়ের উপরে এসে পড়বে, রয়ে সাকিন হয়ে যাবে, বিক্র। ফারিদু আলা বিক্র, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু আলা বিক্র, আওয়ানুন, আওয়া একালিপ টান, আ শব্দে আইন, ওয়া আলিফ জবর ওয়া একালিপ টান, আওয়া নুন তানবিন, তানবিনের পরে আসছে বা, নুন সাকিন তানবিনের বাম পাশে বা আসলে নুন সাকিনের ইকলাফ, তানবিন নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হয়, এখানে দেওয়া আছে নুন, পড়তে হবে নুম, আওয়া নুম বাইনা, বাম এল বিয়ের সাথে বাইনা, আওয়া নুম বাইনা জালিকা, যা খারাপ যাবো একালিপ টান নরম করে, লিকা, এখানে তওয়াক্কুফে মুতাল্লাক, অক্ষ করবো, অক্ষ করলে লাস্টের হরফে সাকিন, এখানে সাকিন ধরলে লি মিলবে কাবের সাথে, লিক, জালিক, আওয়ানুম বাইনা জালিক, ফাফআলুনা মা তুকমারুনা, ফাফ, এখানে আলিফ খালি পড়তে হবে না, ফাফ দুই হরফ মিলে, আমরা জানি সাকিন আল হরফ একা পড়া যাবে না, ফাফ উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের ফেটে লাগবে, ফাফ আসাব দিয়ে, ফাফ আলু একালিপ টান, ফাফ আলু, এই আলিফ পড়তে হবে না, মা একালিপ টান, তুক, এই তু মিলবে হামজার সাথে, হামজায় সাকিন শক্ত, উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না, উপরে হরফ পড়তে হয়, হামজা পড়তে হবে, ওয়া পড়তে হবে না, তোক, তোক শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে, বাড়ি খাবে না, মা তোক,
মারুনা, এখানে অক্ষ হলে রু একালিপকে তিন আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। তুক মারুন, ফাফআলু মা তুক মারুন। ৬৮ নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বলল, তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো যেন তিনি আমাদের স্পষ্ট করে বলেন গরুটি কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলছেন, সেটি এমন গরু যা না বেশি বয়স্ক না একেবারে বাছুর, বরঞ্চ মধ্যবয়স্ক। সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা পালন করো। অলুদে উলানা, ক একালিপ টান, কা হবে না, লুদে, এই লু মিলবে দালের সাথে দাল সাকিন কলকলা, ওয়া আলিফ আলিফ পড়তে হবে না, লুদে, অলুদে উলানা একালিপ টান। রব্বাকা, রাব্বাকা হবে না, বাইদার যে দুইবার, রব্বাকা, ইউ বাই, বামেল বি ইয়ার সাথে বাই, জিব্বার মাঝখানে উঠে তালুতে বাই, ইয়াটার যে দুইবার, পরে ইয়ায় যে ই মিলবে নুনের সাথে, বাই ইন হওয়ার কথা, কিন্তু নুন সাকিনের পরে আসছে লাম, এই জন্য এই নুন সাকিন পড়া যাবে না, লামে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। সাকিন তাসদিদ পাশাপাশি, এই জন্য নুন সাকিন বাদ দিয়ে পরে ইয়ায় যে ই মিলবে লামের সাথে, ইল, পরে লামে যাব লা, ইল্লানা। রব্বাকা ইউবাইয়িল্লানা মা লাউনুহা, মা একালিপ টান, লাউ কোনো টান নেই, নুহা একালিপ টান, মা লাউনুহা। ক্বালু দু'উ লানা রব্বাকা ইউবাইয়িল্লানা মা লাউনুহা। ক্বালা, ক একালিপ টান, ক্বালা ইন্নাহু, ইন্না ওয়াজিব গুণ, হা উল্টা পেশ, হু একালিপ টান, ইন্নাহু। ইয়াকুলু, ইয়াকু একালিপ টান, জিব্বার গড়া থেকে, ইয়াকুলু ইন্নাহা ওয়াজিব গুণ না, ইন্নাহা বাকারাহ, বাকারাতুন, বাক কা হবে না, র রা হবে না, বাকারাতুন তানবিন, তানবিনের পরে আসছে সৎ, ইকফা গুণা, অনেশের মতো গুণা হবে, বাকারাতুন। সব র সাফ হবে না, সব স শক্ত, সব র একালিপ টান মাদের হরফ, এর বাম পাশে একই শব্দে গোল হামজা, এই জন্য চার আলিপ টান হবে, মাদে মুত্তাসিল। কিন্তু এখানে চার আলিপ টানে এখানে অক্ষ হওয়ার কথা হামজায়, এখানে অক্ষ করা নিষেধ, এখানে আসছে লা অক্ষ আলাহি, সবাই খেয়াল করুন। নিঃশ্বাস ধরে রাখতে না পারার কারণে অক্ষ করা যাবে, অক্ষ করলে তখন আবার এই লার পরে এখান থেকে পড়া যাবে না, সবাই ভালোভাবে লক্ষ্য করবেন। লা অক্ষ আলাহি অক্ষ করা নিষেধ। কীভাবে পড়বো তাহলে দেখুন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, এখানে অক্ষ করলাম, র চার আলিপ টেনে হামজা এসে সাকিন হয়ে যাবে, সাফরা। অক্ষ করলে লা অক্ষ আলাই অক্ষ নিষেধ, অক্ষ করলে এখান থেকে পড়া যাবে না, এই জন্য পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। সাফরা ফাকিউল লাউনুহা, ফা আলিফ জবর ফা একালিপ টান, ফাকিউল, এখানে আসছে তানবিন, তানবিনের পরে লাম এক পেশ এসে লামের সাথে মিলবে, কিউল। লাউনুহা একালিপ টান, লাউনুহা একালিপ টান, এখান থেকে এখানে অক্ষ করলে এখান থেকে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিনা, তাসুর, রয়টার যে দুইবার, পরে রয় পেশ রু, এই রু মিলবে এই নুনের সাথে, নুনের তাসদিদ অজিব গুন্না, তাসুর রুন, আলিফ লাম খালি পড়তে হবে না, তাসুর, এই সু মিলবে রয়ের সাথে, সুর রুন নাজিরিন, নুনের তাসদিদ অজিব গুন্না, পরের নুনে খাড়া দেবার একালিপ টান, না জুই মোটা হবে, জি রি না, রি একালিপ টানকে তিন আলিপ টানতে হবে, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, নাজিরিন। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু
কান্নাহা বাকারাতুন সাফরা صفراء فاقع لونها تسر الناظرين। এই 69 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বলল, আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করুন যেন তিনি পরিষ্কার করে বলেন তার রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলছেন গরুটির রং উজ্জ্বল হলুদ রঙের হবে, যা দর্শকদের আনন্দ দেয়। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। একালিফ টান, লু দে, এই লু মিলবে দালের সাথে কলকলা, দাল সাকিন কলকলা, লু দে বাড়ি খাবে। ক্বালু দে উ কন্ট্রোলিতে সাপ দিয়ে উ কোনো টান হবে না। ক্বালু দু'উ লানা একালিফ টান, রব্বাকা রাব্বাকা হবে না, রব্বাকা ইউবাইয়িন লানা একালিফ টান, বা মিলবে ইয়ার সাথে বাই, পরে ইয়াজের ই মিলবে এই লামের সাথে ইল, সাকিনদের পাশাপাশি এই নুন সাকিন পড়া যাবে না। ইল লানা একালিফ টান, রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এখানে আসছে লা ওয়াকফা আলাইহি, সবাই খেয়াল করুন, এখানে অক্ষ করা নিষেধ। এখানে অক্ষ করলে কিন্তু এখানে মাদে অক্ষ হতো, এখানে সাকিন ধরলে জেরের বা মিয়া সাকিন একালিফ টান, মা হি। যদি কোনো কারণে অক্ষ করতে হয়, নিঃশ্বাস ধরে রাখতে না পারার কারণে অক্ষ করলে, তখন এখান থেকে আবার পড়া যাবে না। অর্থাৎ লা ওয়াকফা আলাইহি অক্ষ করা নিষেধ, অক্ষ করলে জরিমানা। জরিমানা কি? পিছন থেকে মিলিয়ে পড়তে হয়। এখানে মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহ, এভাবে মিলিয়ে পড়তে হবে। মা হিয়া, মা হিয়া, হি ইয়া, ইয়া জবর ইয়া, কোনো টান নেই কিন্তু। মা হিয়া ইন্নাল অজিব গুন্না, ইন পরে নুনে জবর, এই নাম বলবে এই লামের সাথে, আলিফ খালি পড়তে হবে না। ইন্নাল বাকারা, র ক কা হবে না, র রা হবে না, বাকারা তার সা একালিফ টান, তার সা বাহা কোনো টান নেই, বাহা। আলাইনা আলাই এই লামেল বিয়ের সাথে লাই, আসব দিয়ে আনসাব দিয়ে, আলাইনা ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। ওয়া ইন্না ওয়াজিব গুন্না, পরের নুনে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান, মাদের হরফ। এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে। পরের নুনের জবর না একালিফকে 3 আলিফ টানতে হবে। ইন অজিব গুন্না, ইন না, ইন নুন সাকিনের পরে শিন ইকফা গুন্না, ইনশা শিন আলিফ জবর শা একালিফ টান, মাদের হরফ। একই শব্দে গোল হামজা 4 আলিফ টান হবে। ইনশাআল্লাহ, আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবরের জন্য একালিফ টান। আল্লাহু লা মুহ, এই লা মুমিল বাহার সাথে মুহ, লা মুহ তা দু না, দু একালিফ টানকে 3 আলিফ টানতে হবে, লাস্টে হবে সাকিন হয়ে যাবে। দুন লা মুহ তা দুন ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। 70 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বলল, আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করুন যেন তিনি স্পষ্ট করে বলেন গরুটি কেমন, কারণ গরুর বিষয়টি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেছে, আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিকটি খুঁজে পাব। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।